আজকে ভক্তের কথা বলবো। হ্যাঁ, ভগবানের কথা বললে যেমন ভক্তরা শুনে, ভগবানের কথা বললে যেমন আমরা ভক্তরা বসে শুনি না, ভগবানের কথা বললে ঠিক সেরকম ভক্তের কথা যখন বলি তখন কিন্তু ভগবানও শুনে। কারণ ভগবান হচ্ছে ভক্তের অধীন, আর ভক্ত হলো ভগবানের সব থেকে প্রিয়। তো ভগবানের কথা শুনলে আমরা যেমন দৌড়িয়ে গিয়ে বসি, সেরকম ভগবান যদি শুনতে পান যে ভক্তের কোনো কথা হচ্ছে, তাহলে ভগবানও কিন্তু আর সেই থামে থাকতে পারে না, ভগবানও তখন এখানে স্বয়ং উপস্থিত হয়ে যায় যদি কোনো ভক্তের কথা বলা হয়। কারণ ভক্ত হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তো এই যেমন ভক্ত আছে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, ভক্ত আছে কে হরিদাস, ভক্ত আছে মুনি ঋষি, ভক্ত আছে নারদ। তো এই যে প্রহ্লাদ মহারাজ, তিনিও কিন্তু একজন ভক্ত ছিলেন, তাই না? ওই কচ্ছপ মুনির 2 পুত্র ছিল, দুটোই ছিল দৈত্য, হিরণ্যাক্ষ আর একটা হিরণ্যকশিপু। তো এই যে হিরণ্যকশিপু, এই হিরণ্যকশিপু ছিলেন দৈত্য, কিন্তু সেই দৈত্য বংশীয় হয়েও কি হলো, প্রহ্লাদ মহারাজ সেই দৈত্য বংশীয় হয়েও প্রহ্লাদ মহারাজ হয়ে গেলেন ভগবানের ভক্ত, বিষ্ণু ভক্ত, তাই না? তো সেই প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য কত কিছুই না করা হলো, কিন্তু কিছুতেই সে বিষ্ণুর নাম বলতে পারে না। তো যাই হোক, একদিন কি হলো, স্বয়ং প্রহ্লাদ মহারাজের জন্যই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, একমাত্র ভক্তকে বাঁচানোর জন্য। কি করলেন? নৃসিংহদেব, মানে ভগবানেরই একটা অবতার নৃসিংহদেব, সেই নৃসিংহদেব স্বয়ং আবির্ভূত হলেন ভক্তকে বাঁচানোর জন্য। তো যখন সেই স্তম্ভ ভেঙে নৃসিংহদেব আবির্ভূত হয়ে কি করলেন, প্রথমে ওই হিরণ্যকশিপুকে কিভাবে মারলেন? নখাঘাতে, তাই না? কারণ হিরণ্যকশিপু বর প্রাপ্ত হয়েছিলেন যে তাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। অস্ত্র দিয়ে যখন মারা যাবেই না, তো হিরণ্যকশিপু ভাবতে এমন কিছু নাই যে আমাকে মারা যাবে না, তার মানে আমি মরব, অমর। তো তখন কি হলো, সেই হিরণ্যকশিপুকে নৃসিংহদেব তাহলে অস্ত্র দিয়ে মারা যাবে না, কি দিয়ে মারবে? সেই নখের আঘাতে মারবে। কিন্তু নখের আঘাতে মেরেছে ঠিকই, একটি কাজ আবার কিন্তু করেছে। কি করেছে? ওই যে সেই হিরণ্যকশিপুর নাভিটা আছে না, সেই নাভিটা কিন্তু আবার নৃসিংহদেব স্বয়ং তার জিহ্বা দিয়ে লেহন করেছে। কি করলো? তার জিহ্বা দিয়ে লেহন করলো সেই নৃসিংহদেব প্রহ্লাদ হিরণ্যকশিপুর নাভিটা। তো তখন অনেকেই বলল যে স্বয়ং ভগবান সে কিনা এত বড় একটা দৈত্য, এত দুরাচারী, সেই দুরাচারী দৈত্যের নাভি লেহন করলো জিহ্বা দিয়ে। কি সর্বনাশ! এটা কেন করলো গো? প্রহ্লাদ মহারাজকে সে আদর করেছে, ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত, ভগবানের ভক্ত, কিন্তু তার পিতা এত বড় দৈত্য, সেই দৈত্যকে তার নিজ কোলে বসিয়ে নখাঘাত করে, হ্যাঁ, হত্যা করেছে ঠিকই, কিন্তু আবার কি করেছে, সে তার যে নাভিটা ছিল, সেই নাভিটা আবার সে তার ওই অমৃত, যে জিহ্বায় অমৃত থাকে, সেই অমৃত মাখা জিহ্বাটা দিয়ে লেহন করলো কেন? তখন নারদ বললেন, সেই জিহ্বাটা দিয়ে লেহন করার কারণ হচ্ছে যে আমার নৃসিংহদেবের অভিপ্রায় হয়েছে, নৃসিংহদেবের মনে বড় সাধ জেগেছে যে এমন একটা ঔরসে এত বড় ভক্ত পাওয়া যায়, প্রহ্লাদের মতো এত বড় ভক্ত যে ঔরসে হয়, সেই ঔরসটা আমি একবার চেখে দেখি, সেই ঔরসটা আমি একবার চেখে দেখি, সেটা কত মধুময়, যে ঔরসের মাধ্যমে এত বড় এক ভক্ত পাওয়া যায়, সেই ভক্তের ঔরসটা একটু চেখে দেখি।
তো সেই জন্য এত বড় দৈত্য, এত দুরাচারী হওয়া সত্ত্বেও সেই নৃসিংহদেব তার মধুমাখা বদনে তার অমৃতময় জিহ্বা দিয়ে কি করলো, সেই দৈত্যের ঔরসটা পর্যন্ত সে লেহন করলো, একমাত্র ভক্তকে পাওয়ার জন্য। ভক্তকে ভগবান কত ভালোবাসে। আর সেই ভক্তের কথা যেখানে হয় ভগবান কি করেন, সেখানে ছুটে আসেন। যেমন এই যে ভক্তের কথা বলছি, ভগবানের কথা বললে ভক্তরা কি করে, ছুটে যায় না? যেখানে ভগবানের কথা হচ্ছে এখানে গিয়ে বসে। ঠিক সেরকম ভক্তের কোনো আলাপ আলোচনা যদি হয়, ভগবানও ঠিক সেই রকম ছুটে আসে ভক্তের কথা শোনার জন্য। এই যে গঙ্গা, গঙ্গায় কি হয়, আমরা সবাই গিয়ে স্নান করি, স্নান করে পাপ মুক্ত হই গঙ্গায় গিয়ে, তাই না? তাহলে এই যে গঙ্গায় গিয়ে স্নান করে পাপ মুক্ত হই, অনেকেই অনেক কথা বলে যে গঙ্গার পুত্র ভীষ্মকেও গঙ্গা রক্ষা করতে পারেনি, তাই না? গঙ্গায় গিয়ে আবার কিভাবে পাপ মোচন হবে অনেকেই বলে, কিন্তু সত্যি কথা এটাই, গঙ্গায় গিয়ে স্নান করলে পাপ মোচন হয় হয় হয়। গঙ্গায় গিয়ে স্নান করলে পাপ মোচন হয়। তাহলে এই যে আমরা সবাই এত গঙ্গা স্নান করি, এই যে গঙ্গা স্নান করি, এখন গঙ্গা না এত পাপের বোঝা বইতে পারে। সবাই গিয়ে যার যার মতো পাপ দিয়ে আসলাম, গঙ্গা যে পাপের বোঝায় ভারী হয়ে গেছে, গঙ্গা এই পাপের বোঝা দিবে কাকে? গঙ্গা তো পড়েছে ভারী বিপদে। তখন গঙ্গা গেল কার কাছে? গঙ্গা গেল কৈলাসে। কৈলাসে গিয়ে সেই গঙ্গা কি করলো, এই যে পার্বতী, মহাদেব, হ্যাঁ, দেবী দুর্গা আর পার্বতী তো একই কথা। তো পার্বতী, মাতা লক্ষ্মী, সরস্বতী ওদের কাছে গেল। কারণ ওদের কাছে যাওয়ার কারণ হচ্ছে ওরা তো সতী, সতী না? মা পার্বতীও সতী, মা সরস্বতীও সতী, আর মা লক্ষ্মী দেবীও পরম সতী। তো গঙ্গা মনে মনে চিন্তা করলো যে এই 3 সতীকে ছুঁয়ে দিই, এই 3 সতীকে ছুঁয়ে দিলে এই যে আমার পাপের বোঝাগুলো আছে না, এই বোঝাটা যদি হালকা হয়, হ্যাঁ, বা বোঝাটা যদি দূরীভূত হয়ে যায়, তাহলে এক কাজ করি, এই 3 সতীকে গিয়ে ছুঁয়ে দেই। তো সেই গঙ্গা দেবী কি করলেন, কৈলাসে গিয়ে দেবী দুর্গাকে, মা সরস্বতীকে আর মা লক্ষ্মীকে ছুতে যাচ্ছেন। কেন ছুতে যাচ্ছেন? কারণ তারা সতী, আর সতীকে ছুলে কি হয়, পাপ দূরীভূত হয়। তো এমন সময় সেখানে আবার নারদ আসলেন। তো নারদের আবার মন ভালো না। তখন নারদ আবার কি বললেন, তখন নারদ আবার বললেন, ওমা ওমা, হ্যাঁ, পাপ দূরীভূত করার জন্য কৈলাসে আসতে হয়, কৈলাসে আসতে হয় পাপ দূর করার জন্য। এর থেকে বড় সতী তো ওই ধরাধামেই আছে গো। হ্যাঁ, তুমি সরস্বতীকে ছুতে এসেছো, লক্ষ্মীকে ছুতে এসেছো, এর থেকে বড় সতী তো ধরাধামেই আছে, যে দেখো। তখন গঙ্গা বললেন, ওমা, এর থেকেও বড় সতী আছে, কোথায় গো? বলে, কেন তুমি চিনো না? ওই যে অত্রি, ওই যে অত্রি ঋষি, তার স্ত্রী অনুসুয়া। অত্রি ঋষি ছিল, সেই অত্রি ঋষির স্ত্রী ছিল অনুসুয়া, আর সেই অনুসুয়া ছিল পরম সতী, যাকে বলে মহাসতী। এমন সতী আর নেই, সতীরও ঊর্ধ্বে মহাসতী যদি কেউ থেকে থাকে, সে হলো সেই দেবী অনুসুয়া। সত্যি সে মহাসতী। নারদের এই কথা শুনে না, যে লক্ষ্মী দেবী, সরস্বতী, পার্বতী দেবী কথা একটু ছোট হয়ে গেল। যা, মুখের সামনে এমন কথা বলে কি? সরস্বতী দেবী দুর্গার সামনে কি করলো, দেবী দুর্গার সামনে নারদ এই কথাটা বলে ফেলল যে এমন মহাসতী ধরাধামে থাকতে তোমরা এসেছো কৈলাসে, সতী কিছু, যাও ধরাধামে যাও। তখন ওই দুর্গার মনে, লক্ষ্মীর মনে, সরস্বতীর মনটা না ভেঙে গেল। যা নারদ, এমন কথা সামনাসামনি কেউ বলে। তখন কি হলো, সেই দেবী গঙ্গা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? সেই ধরাধামে যাচ্ছেন, অর্থাৎ মর্তে, পৃথিবীতে আসছেন। কেন? ওই যে অনুসুয়াকে ছুঁয়ে দেবেন বলে। অনুসুয়াকে ছুঁয়ে দিলে এই যে সবাই আমার দেহে পাপের বোঝা দিয়ে দিয়ে সবাই শুদ্ধ হয়,
এই পাপের বোঝাটা আমি কাকে দিই, এই বোঝাই তো আমি ভারী হয়ে যাচ্ছি। তো তখন ওই যে দেবী দুর্গা, সরস্বতী আর লক্ষ্মীর মনে একটু দাগ কাটলো না। তখন ওরা কি করলো জানেন, ওরা জেদ করে আশেপাশের যত সরোবর আছে না, সব সরোবরের জল শুকিয়ে দিচ্ছে। আশেপাশে যত সরোবর আছে, সরোবর মানে কি পুকুর, সেই পুকুরের জল ওরা শুকিয়ে দিচ্ছে। এখন দেখো তখন এদিকে আবার কি হলো, সেই অত্রি ঋষি ধ্যানে বসেছে। তো এমন সময় সেই অত্রি মহাশয় তার স্ত্রী অনুসূয়ার নিকট জল প্রার্থনা করলেন। এমন একটা সময় জল প্রার্থনা করেছেন যে আশেপাশের সব সরোবর শুকনো, এমন একটা সময়। তো তখন ওই যে সে নারদ বলেছে মহাসতী, সতীরও ঊর্ধ্বে পরম সতী মহাসতী। তো এমন সতী যে সে সহসা তার স্বামীকে না বলতে পারে, যে জল চেয়েছে একটু পরে দেই বা না পারবো না, এই না কথাটা সে বলতে পারে না কখনো। না কথাটা যখন বলতে পারে না, তখন সে রাজি হয়ে গেল যে হ্যাঁ আমি দিচ্ছি, জল দিচ্ছি। এই কথা বলে কি হলো, সেই অনুসূয়া বেরিয়ে জলের জল। ঘটি তো নিয়ে গেছে ঠিকই, কিন্তু জল তো কোথাও নেই। আশেপাশে যে 3-4টা সরোবর ছিল, 3-4টা সরোবরই শুকনো। এখন কি উপায়? এখন তো সে নয়ন জলে ভেসে যাচ্ছে। ভগবান, আমি যে স্বামীকে কথা দিয়েছি, হ্যাঁ, তাহলে যে আমার স্বামীর আজ্ঞা পালন করা হবে না। হ্যাঁ, তো মহাসতীরা তো কখনো স্বামীর আজ্ঞা থেকে বিচ্যুত হয়। তো অনুসূয়া তো ভারী বিপদে পড়ে গেল। এমন সময় সেই অনুসূয়ার দেখা হয়ে গেল গঙ্গার সাথে। গঙ্গাও খুঁজছিল অনুসূয়াকে, আবার অনুসূয়াও খুঁজছিল গঙ্গাকে। কেন? অনুসূয়া তখন মা গঙ্গার কাছে প্রার্থনা করছিল যে মা গঙ্গা, তুমি ভরে যাও, তুমি ছড়িয়ে পড়ো, না হলে যে আমার স্বামী তৃষ্ণার্ত, আমি জল তাকে কি করে দিব। তো এমন সময় দুজনই দুজনকে খুঁজছিল। তো অনুসূয়ার ডাকও গঙ্গা শুনতে পেল, আবার গঙ্গার ডাকও অনুসূয়ার ছিল। দুজনের মধ্যে খুব মিষ্টি বন্ধন তৈরি হলো, দুজনে আলিঙ্গন করলেন দুজনকে। তো তখন মা গঙ্গা বললেন যে অনুসূয়া, আমাকে ডাকার কি কারণ? তখন অনুসূয়া বললেন যে আমার স্বামী যে জল প্রার্থনা করেছিলেন, কিন্তু আমি যে জল পাচ্ছিলাম। আবার অনুসূয়া বলল যে হে মা, তোমার আমার গৃহে আসার কি কারণ? তখন মা গঙ্গা বললেন, এই যে সবাই আমার নিকটে তো বোঝা দিয়ে যায়, এই বোঝা যে আমি কিভাবে দূর করবো। তো নারদ তোমার কথা বললো যে তুমি মহাসতী, তোমাকে ছুঁয়ে দিলে পাপ দূর হয়ে যাবে। তো এই যে তোমাকে আমি ছুলাম, তোমার সাথে আলিঙ্গন করলাম, আমি আজ কৃতার্থ হলাম, আমি আজ পাপ মুক্ত। তো মা গঙ্গাও সেই মহাসতীর কথা শুনে পাপ মুক্ত হয়ে গেলেন। অর্থাৎ এই সনাতন শাস্ত্রে একজন নারীকে, একজন সতী নারীকে কতটা ঊর্ধ্বে রেখেছে, যে ধরাধামে থাকা অবস্থায়ও মা গঙ্গা কি করে ওই দেবদেবীদের কাছে না গিয়ে সতী নারীর কাছে আসে। তাহলে এই নারীর সতীত্বটাকে বা একজন নারীকে এই সনাতন শাস্ত্রে কতটা ঊর্ধ্বে রেখেছে। আর সতী নারী যেখানে থাকে, ভগবান বলেছে সেখানে কখনো অনাবৃষ্টি হয় না, সেখানে কখনো খরা হয় না। হ্যাঁ, যে মাটিতে দাঁড়িয়ে থাকে ওই মাটিতে সহজে পচন ধরে না। যে কাপড় দেয় সতী নারী, ওই কাপড় নাকি কখনো নষ্ট হয় না। ওই যে প্রভুরাম বনবাসে গিয়েছিলেন না সীতাকে নিয়ে, সীতা তো গেছিল কিভাবে? এক কাপড়ে না, এক কাপড়ে গিয়েছিল সীতা। সীতার কি দরকার ছিল প্রভুরামকে সঙ্গ দেওয়ার? সে তো তার বাবার বাড়ি থাকলেই পারত 14 বছর, কিন্তু সীতা তো তা করেনি। সীতা কি করলো? প্রভুরামের সঙ্গই দিল। তো তখন প্রভুরাম তাকে বললেন যে সীতা শোনো, এই বনে এক ঋষি আছে, তার নাম হচ্ছে অত্রি, আর তার স্ত্রী আছে অনুসূয়া। তুমি তার নিকট যাও। কেন? কারণ সে যে মহাসতী,
পরম সুখী, তার নিকট গেলে সে তোমাকে উপদেশ দিবেন, যাও গিয়ে তার উপদেশ নাও। তো তখন সীতা কি করলেন, সেই অনুসূয়ার নিকট গিয়ে উপদেশ নিলেন। তো এই যে ভগবান নারীকে এত বড় জায়গায় রেখেছেন, তো এমন সময় কি হলো, যখন সেই কৈলাস থেকে মা পার্বতী, সরস্বতী এবং লক্ষ্মী দেবী দেখলেন যে আমাদের তো জল শুকিয়ে লাভ হলো না, গঙ্গাতে জল দিয়ে দিল, তো তখন তাদের মনে একটা প্রতিহিংসা কাজ করলো যে নারদ এত বড় কথা বললো, আমাদের থেকেও সতী আছে ধরাধামে। এই যে প্রতিহিংসাটা, এই প্রতিহিংসায় তখন তারা কি করলো, তাকে প্রমাণ করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য কি করলেন, পার্বতী পাঠালেন মহাদেবকে, লক্ষ্মী পাঠালেন নারায়ণকে, আর সরস্বতী পাঠালেন ব্রহ্মা। এই তিনজনকে পাঠালেন। দেখো ধরাধামে নাকি আমাদের থেকেও বড় সতী আছে, পরম সতী, যাও তো ওদেরকে পরীক্ষা করে এসো, দেখবো ওরা কত বড় সতী হয়ে গেছে। তখন এমন ভাবে পাঠালেন সেই মা সরস্বতী, মা লক্ষ্মী এবং দেবী পার্বতী, এমন ভাবে পাঠালেন সেই ব্রহ্মাকে, নারায়ণকে আর শিবকে বিবস্ত্র অবস্থায় পাঠালেন। তারা বিবস্ত্র অবস্থায় গেল ভিক্ষা করতে। এমন সময় সেই অত্রি মশাই তো ধ্যানগ্রস্তই আছেন, সে ধ্যানেই থাকি বেশিরভাগ সময়। তো এমন সময় শুনতে পেলেন, ভেতর থেকে শুনতে পেলেন অনুসূয়া দেবী যে বাহির থেকে কেউ একজন বলছে ভিক্ষাং দেবী, ভিক্ষা দাও। সতী নারী কি করলেন, সতী নারী বুঝতে পারলেন যে এরা তো বিবস্ত্র। হ্যাঁ, আবার তারা এমন কি করলেন, এমন ভাবে তারা ভিক্ষা চাইলেন যে ওই তিনজন মহর্ষি বা ওই তিনজন ঋষির ভিক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে তাদেরকেও তুমি বিবস্ত্র হয়ে তোমাকে ভিক্ষা দিতে হবে। এমন কঠিন পরীক্ষায় ফেললেন সেই দেবী পার্বতী, মা লক্ষ্মী আর সরস্বতী। তো তখন সেই অনুসূয়া মনে মনে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি পরম সতী হয়ে থাকি, তাহলে তুমি আমাকে রক্ষা করো। এ কেমন পরীক্ষায় আমাকে ফেললি? হ্যাঁ, আমি একজন সতী, আমি কিভাবে তাদের সামনে যাব, আর আমি কিভাবে তাদেরকে ভিক্ষা দেব? তখন মনে প্রাণে সেই পরম সতী বললেন যে প্রভু, আমি যদি সতী হয়ে থাকি, তাহলে এই তিনজন দেবতা, এই যে তিনজন দেবতা আমার সামনে এসেছে ভিক্ষা মার্গ করতে, এই তিনজন দেবতা যেন সদ্য জন্ম হওয়া 3 শিশু হয়ে যায়। তখন কি করলেন, সেই মহাসতী অনুসূয়া তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে ভগবান, আমি যদি সত্যি পরম সতী হয়ে থাকি, তাহলে এই যে আমার সামনে যে 3জন দেবতা আছে, এরা যেন সদ্য জন্ম হওয়া দুধের শিশু হয়ে যায়। সদ্য জন্ম হওয়া 3জন শিশু যদি হয়, এই 3জন শিশুর সামনে কি মায়ের দুধ দিতে বাধে গো? বাধে না। সদ্য জন্ম হওয়া শিশু। তখন কি হলো, ওই ভগবানের কৃপায়, ভগবান তো সতী নারীর কথা কখনো ফেলবেন না, কখনো ফেলবেন না ভগবান। তো সেই সতী নারীর কথায় ভগবান কি করলেন, ওই যে ব্রহ্মা, শিব, নারায়ণ, এই 3জনকে সদ্য জন্ম হওয়া 3টা শিশু করে দিলেন। তো এমন শিশু পেয়েছে, এমন শিশু, 3 শিশুর জন্য 3টা দোলনা বানিয়েছে। হ্যাঁ, 3 দোলনায় তাদেরকে লালন পালন করছে। এভাবে 6 মাস কেটে গেল। ঘরের ছেলে তো আর ঘরে ফিরে না, কৈলাস যে খালি। তখন সেই দেবী পার্বতী, লক্ষ্মী দেবী, মা সরস্বতী ব্রত করলো মহা চিন্তায়, কি ব্যাপার, পরীক্ষা করার জন্য পাঠালাম, 3 মাস হয়ে গেল, এখনো আসে না। কারণ দেখো, এখন এই যে নারদ আছে না, হ্যাঁ, সে তো মহা জ্ঞানী, সে আবার বলতেছে ফিরবে না, ফিরবে না, কোনোদিনও ফিরবে না, ফিরবে না, যাও তোমরা গিয়ে দেখো, ফিরবে না, তারা আর ফিরবে না। নারদের কথা শুনে তো ওদের মন আরো বিচলিত হয়ে গেল। তখন কি করলো,
নারদকে সাথে নিয়ে তারা 3 জন গেল সেই ধরাধামে। সেই অনুসূয়ার নিকট আসে। তখন অনুসূয়ার নিকট এসে যখন দেখলেন যে তাদের 3 জনের স্বামী নেই, তখন অনুসূয়াকে বললেন, কি ব্যাপার, আমাদের স্বামীরা তো। হ্যাঁ, তখন অনুসূয়া তো এই কৈলাসের 3 দেবীকে দেখে কি রেখে কি করবে, পাদ্য অর্ঘ্য দিয়ে তাদেরকে পূজা করছে, অর্চনা করছে, প্রসাদ দিচ্ছে। তখন বলতেছে যে আপনাদের 3 জনের স্বামী আছে, যে 3টে দোলনা। তো এমন কথা শুনে, এমন দৃশ্য দেখে তখন সবাই যার যার স্বামীকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, তোমরা না এত বড় দেবতা, তোমরা তোমাদের নিজের রূপে ফিরিয়ে আনতে পারছো না? তোমরা এত বড় দেবতা, তোমরা কি নিজের রূপ নিচে পুনরায় ধারণ করতে পারতেছো না? তখন মহাদেব বললেন যে শোনো পার্বতী, একজন সতী নারী যদি কোনো কথা বলে, সেই কথা লঙ্ঘন করার ক্ষমতা নেই। যদি একজন পরম সতী মুখ দিয়ে যে আজ্ঞা দিবেন, সেই আজ্ঞাটা আমার পালন করতেই হবে। সেই আজ্ঞা পালন করতে আমি বাধ্য, আমি সেই কথা কখনো ফেরাতে পারি। তখন সেই দেবী পার্বতী, লক্ষ্মী দেবী, মা সরস্বতী তাদের নিজ নিজ স্বামীকে ফেরত চাইলেন অনুসূয়ার নিকট। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার আমাদেরকে আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। তখন অনুসূয়া বললেন, অনুসূয়া আবার কেঁদে কেঁদে বলছেন, দুধের শিশু মায়া হয় না? 3টা শিশু 6 মাস ধরে বাঁচবে, মায়া তো হয়। তখন অনুসূয়া আবার বলছে যে আমি তো তোমাদের স্বামীকে ফিরিয়ে দেব ঠিকই, কিন্তু আশেপাশের সবাই যে জেনে গেছে আমার 3টি পুত্র হয়েছে, এখন আমি তাদেরকে কি জবাব দিব? আশেপাশের সবাই জেনে গেছে যে আমার 3টি পুত্র হয়েছে একই সাথে, তাহলে আমি ওদেরকে কি বলবো? তখন মহাদেব এই কথা শুনে মহাদেব বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমার আশীর্বাদে আমার অংশ থেকে তোমার গর্ভে উৎপন্ন হবে কে? দুর্বাসা। আবার ব্রহ্মাও আশীর্বাদ দিলেন যে আমার অংশ থেকে আরো একটা মুনি উৎপন্ন হবে। তখন সেই নারায়ণ আবার আশীর্বাদ করলেন যে আমার অংশ থেকে আরো একটা মুনি। তাহলে সেই মুনির গর্ভে হলো 3 মুনি। 3 মুনি পেয়ে গেল, সবাই প্রেমানন্দে